হ্যালো ডিয়ার ব্রাদার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জুমা মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা আসলে আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। জানি না আপনারাও বিষয়গুলো কতটা ইম্পর্টেন্স মনে হয় আপনাদের কাছে আর কি। তো সেটা হচ্ছে আসলে আহ, আমি আমার যে বাইকটা আছে, এই বাইকটা আসলে আমি সেল করে দিব। অলরেডি সেল করে দিছিও। একজনের সাথে আমার অলমোস্ট কথাবার্তা হইছে। আমি বাইকটা এখনও পর্যন্ত কয়েকদিন রাখছি। আমি যতদিন পর্যন্ত নতুন একটা বাইক না পাই ততদিন পর্যন্ত আর কি বাইকটা রাখবো। তো অলমোস্ট সেল হয়ে গেছে বলা চলে, যদিও তার সাথে এখন আমার লেনদেন কোনো কিছুই কমপ্লিট হয় নাই, বাট কথাবার্তা হয়েছে এটাই আর কি। ওকে, তো মেইন যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আসলে বাইক কেনার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে। যেমন এটা যদি নতুন হয় বা ব্র্যান্ড নিউ হয়, সেক্ষেত্রে বাইকের কেনার বিষয়টা একরকম থাকে। আর যদি সেকেন্ড হ্যান্ড বাইক হয় সেক্ষেত্রে বিষয়গুলো একটু ভিন্ন রকম থাকে। এখন আমার যে ব্যাপারটা হয়েছে আসলে, আমার যে বাজেট, আমার বাজেটটা আসলে এমনই হয়েছে, না পারবো আমি কোনো ভালো মানে স্পোর্টস ক্যাটাগরির নিউ বাইক নিতে। আবার কমিউটার সেগমেন্টের কিছু কিছু বাইক আছে যেগুলো আসলে আমার কাছে সম্ভব মনে হচ্ছে যে এত টাকা দিয়ে আসলে বাইকগুলো নেওয়া কতটুকু যৌক্তিক হবে। তো এইটা নিয়ে আসলে একটু নিজেই দোটানার ভিতরে ভুগতেছি, যেহেতু আসলে নিজের ডিসিশন, নিজের প্রোডাক্ট বা নিজের একটি মেশিন নিব বা নিজের একটা পার্টনার নিব। তো সেক্ষেত্রে আসলে অনেক চিন্তা ভাবনা করতে হইতেছে। আমি চিন্তা করতে করতে আসলে নিজেই হাঁপায়ে গেছি, আসলে কি করব না করব। মাঝে মধ্যে এটাই ভাবি যে দূরও একটা হুইলেই হয়েছে। বাইক তো বাইকই, তাই না? কিন্তু এখানে কিছু বিষয় আছে। বাইক তো বাইকে অবশ্যই, প্রত্যেকটা বাইকই ভালো, কোনোটাই খারাপ না। বাট কিছু কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে টাকার বিষয়টা, যে আমি যতটুকু ইনভেস্ট করতেছি আসলে ততটুকু পাচ্ছি কি না। এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। এখন মেইন যে ব্যাপারটা হইছে সেটা হচ্ছে, আমি যেহেতু বলছি যে আমার একটু ইচ্ছা আছে যে আমি একটু স্পোর্টস ক্যাটাগরিতে যাব, আমার একটু ইচ্ছা আছে যে আমি একটু স্পোর্টস বাইক চালাবো। সো সেক্ষেত্রে আসলে প্রথমে বললাম যে আমার নতুন বাইক তো নেওয়া সম্ভব না। তো আমি হচ্ছে আসলে সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজতেছি কয়েকদিন ধরে। তো আমি কয়েকটা বাইক দেখছি ইতোমধ্যে, যেটা মানে হয়ে গেছে এমন যে ব্যক্তি মালিকানা না, এটা হচ্ছে শপ। মানে ওই যে থাকে না যে সেকেন্ড হ্যান্ড শপগুলো যেমন এরকম আর কি। তো আমি আসলে ফেসবুক মার্কেট প্লেস থেকে আমি কয়েকটা বাইক দেখছি। যেই বিষয়টা আসলে আমি বেশি দেখলাম সেটা হচ্ছে 20-এর মডেল, 21-এর মডেল, 22-এর মডেল, অ্যাভারেজ সব কিছুই দেখছি। বিশেষ করে V3 R15 আর কি। মানে আমার ইচ্ছাটা ছিল মূলত R15 নেওয়া, এটা বললাম আর কি। তো V3 নিব। তো আমি বেশ কয়েকটা মডেল দেখছি, 20, 21, 22 দুইটাই দেখছি। এখানে সব থেকে মেজর যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আসলে বাইকের পেপারস কন্ডিশন খারাপ না, মোটামুটি কন্ডিশন ভালোই দেখছি। বাট এখানে সব থেকে মেইন ইস্যু ছিল পেপারস। মানে পেপারসের যে কী ইস্যু ছিল সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, নর্মালি কি হয় যে এই যে আমরা যারা বাইক কিনি, বাইক কেনার যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করার চেষ্টা করি। দেন রেজিস্ট্রেশন করার পরে একটা টাইম পরে আমাদের ফিঙ্গার টিঙ্গার দেওয়ার পরে যে আমাদের ডিজিটাল যে কার্ডটা আর কি, এটা দেখা যাচ্ছে কিছুদিন পরে আসে। তো এখানে বিষয়টা যেটা হচ্ছে, আমি যে কটা বাইক দেখছি প্রত্যেকটা বাইকের ফিজিক্যালি আমাকে কাগজ দেখাইতে পারে নাই। একটাতে দেখাইছিল, একটাতে শুধু দেখাইছে যে ভাই এই যে কাগজ, এই ব্যাপার, আসলে স্মার্ট কার্ড এখনও তোলা হয়নি। তো ভাই চিন্তা করেন, 2021-এর মডেল একটা গাড়ি অলমোস্ট প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেছে। তো সে যদি এখনও পর্যন্ত মানে কার্ড না উঠায়, তাহলে সে আসলে এতদিন বাইক চালাইছে কীভাবে? সে আসলে এতদিন বাইক চালাইছে কীভাবে? এটা হচ্ছে কি আসলে মানে চিন্তার বিষয়। যে নর্মালি আমার বাইকে যখন কিছু কবে ডিজিটাল কার্ড আসবে, কবে কী করব, আর কীভাবে চালাইছি এটা এই জন্যই বললাম। নর্মালি ডিজিটাল কার্ড একটা নির্দিষ্ট সময় পরে, যখন আপনাকে সার্জেন্ট ধরবে, আপনার কাছে যখন পেপারসগুলো চবে, তখন তো আসলে আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে, সেটা 6 মাস বা 7 মাস বা ম্যাক্সিমাম 1 বছর পরে হলে বলবে যে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে এখনও ঘুরতেছেন, আপনার ডিজিটাল নাম্বার মানে ডিজিটাল কার্ডটা কই। ডিজিটাল কার্ডের জন্য তো এতদিন আসলে লাগে না। তো এই যে বিষয়, আয় হায়, তা এদিকে আইসা তো ধরাই খেয়ে গেলাম মনে হয়।
এত পানি হইলে তো যাইতেই পারবো না আজকে। এমনি জুতা পাটা ভিজলে তো শেষ। আচ্ছা দাঁড়ান, একটু নদী পার হয়ে নেই, তারপরে আপনাদের লগে কথা কইতেছি। শেষ, আজকে শেষ। আল্লাহ আল্লাহ কইরাই কোনা কোনা দিয়ে কোনো রকম একটু শুকনো জায়গায় যাইতে পারলে আলহামদুলিল্লাহ বাইচা যাই। যদিও আজকে সকালে ভালোই বৃষ্টি হয়েছে, পানি হবে না কেন? কিন্তু বিষয় হচ্ছে আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা তো খুব খারাপ ঢাকার ভেতরে। আসলে যে ড্রেন সিস্টেমগুলো করা আছে এগুলা ধুলাবালি ময়লাতে সব ব্লক হয়ে থাকে, যার কারণে পানিটাও আসলে সরতে পারে না অল্প সময়ের ভেতরে। আমরা যেভাবে যেদিক সেদিক ময়লা ফেলি, আমাদের নিজস্ব কোনো দায়িত্ব নয়, যার কারণে এই অবস্থাটা হয় আর কি। ওকে, যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ঝামেলা শেষ করতে পারছি। আমি ভয় পেয়ে গেছিলাম আমার জুতো যদি ভিজে যাইতো, এমনি তো ভিজে গেলে আসলে কতক্ষণে শুকাইতো তা ঠিক নাই। আর ভেজা অবস্থায় পাওয়া জুতো মানে পায়ে দেওয়া চলাফেরা করা কতটা ওয়ার্ড, এটা আপনারা মনে হয় বুঝেন যদি কখনো এক্সপিরিয়েন্স করেন এমন আর কি। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, তো ডিজিটাল প্লেট নাই, কারোর কাছে নাই। তো আমি হচ্ছে প্রথমত তারা হচ্ছে মানে তারা হচ্ছে বাইকগুলো কিনে সেল করতেছে। এখন তাদের কাছে পেপারস আছে, কিন্তু অনেকের কাছে নাই। মানে আমি যে 2-3টা দেখছি, 2-3টার ভিতরে দেখা গেছে যে একটার পাইছি পেপারস অনলি, আর কোনো কিছু পাই নাই। আর ট্যাক্স টোকেনটা দেখাইছে ওকে, কিন্তু ডিজিটাল কার্ডটা দেখাইতে পারে নাই। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে মালিকানার ইস্যু, যে বিষয়টা। তো আমার কাছে প্রথমেই ওই ডিজিটাল কার্ড নাই, এটার জন্য খটকা লাগছে। কারণ নর্মালি বিষয়টা কি, আমি ওই মানে ওই রিস্কে যাইতে চাই না আসলে। আমার প্রয়োজন, আমি ভিত্রি নিব না, সমস্যা নাই। হ্যাঁ, একটা স্পোর্টস বাইকের শখ হয়েছে, আমি তো ওই না যে টানাটানি করব। আমার ওই টানাটানি করার কোনো ইচ্ছা নাই। নর্মালি ডে টু ডে লাইফ ইউজ করবো, বাট আমার জাস্ট একটা স্পোর্টস লুকিং বাইক হলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমার কাছে সবথেকে বেশি ভিত্রির লুকটা বেশি ভালো লাগে, যার কারণে আমি ভিত্রির বিষয়টাই উল্লেখ করলাম আপনাদেরকে। আচ্ছা যাই হোক, তো এই পেপারসের বিষয়গুলো এগুলো নাই। এখন এখানে হয় যে তারা আমাকে বলতেছে যে ভাই আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, আমরা আপনাদেরকে এটার ব্যবস্থা করে দিব, আমরা নেম ট্রান্সফারের ব্যবস্থা করে দিব। দেন আপনারা এইগুলো নিয়ে মাথা কামাইতে হবে না, কীভাবে করতে হবে না করতে হবে। তো বিআরটিএতে তো আসলে সবাই জানেন, আপনারা বিআরটির হিসাব কিতাব ওখানে কী হয় না হয়, চাইলে সব কিছু সম্ভব। যাই হোক, আমি এই বিষয়গুলো নিয়ে এত কিছু না বলি, আপনারা সবাই বিষয়গুলো বুঝেন। তো তারা বলতেছে যে আপনার নেম ট্রান্সফার করে দিলেই হচ্ছে। তো আমি আসলে এই জিনিসগুলোতে আর আগাই নাই, ঝুঁকি নেই, যেহেতু আমার কাছে আসলে বিষয় সিস্টেমটা আমার পছন্দ হয় নাই। এটা হইতেও পারে, বাট আমার কাছে অ্যাকচুয়ালি প্রপার ডকুমেন্ট না থাকলে আমি আসলে কখনো একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিব না। দ্বিতীয়ত আরও আপনারা জানেন যে সেকেন্ড হ্যান্ড বাইকের কেনার বিষয়ে বিভিন্ন বিষয়গুলো আছে। ওইটা টোটালি আলাদা, ওইটা হচ্ছে বাইকের ক্ষেত্রে। বাট একটা বাইকের থেকে একটা কাগজ ইম্পর্টেন্ট, বিশেষ করে যদি আপনি ঢাকা সিটিতে চলতে চান, ঠিক আছে? তো আমি বাইকের বিষয়টা না বলি, ওইটা যেমন ছিল, ওই যে বললাম যে আমার কাছে খারাপ লাগে নাই, তাই আমি নিশ্চয়ই ওইটা চেক করছি। চেক না করলে তো অবশ্য বলতাম না যে ওইটা আমার কাছে ভালো লাগছে নাকি খারাপ লাগছে। খারাপ লাগলে বলতাম খারাপ লাগছে। এনিওয়ে, তো হচ্ছে এটা হচ্ছে ইস্যু। তো আপনারা যারা আসলে মানে এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে এই জন্য দিলাম, আপনারা অনেকেই সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনেন। নর্মালি যে বিষয়টা হয় কি, সেকেন্ড হ্যান্ড শোরুমের তো আসলে অভাব নাই, নেম ট্রান্সফার যে ইস্যুগুলো না, এগুলো খুব বড় একটা ইস্যু। তো একদম ট্রাস্টের সব ছাড়া কিন্তু আসলে এখন দেখবেন যে কেউ সেকেন্ড হ্যান্ড বাইকগুলো নিতে চায় না। নিতে চায় না এই কারণে, ট্রাস্টেড শপগুলো আসলে তাদের রেপুটেশনের জন্য হইলেও কখনো ওই যে ভেজাল বা কাগজপত্রের ঝামেলা এই ধরনের বাইকগুলো আসলে তারা রাখতে চায় না। তো লোকাল সেকেন্ড হ্যান্ড বাইক যখন যে শপগুলো আছে, ওই সব জায়গা থেকে যখন আপনারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে যাবেন, তখন এই বিষয়গুলো খুব চিন্তা ভাবনা করে দেন আসলে বাইক নিতে যান, এটা মনে হয়। শুধু সবগুলো না, এই যে বিভিন্ন জায়গাতে, যেমন আমি মার্কেট প্লেসগুলোতে খুঁজছিলাম, এই মার্কেট প্লেসগুলোতেও যদি আপনারা খুঁজেন, তাও পেপারস এভরিথিং সব কিছু হিসাব কিতাব করে যাচাই করে তারপরে নেবেন।
আপনাদেরকে জাস্ট আমি একটা হিন্টস দিলাম বা একটা সমস্যার একটা টাচ মানে দিলাম আর কি, যে এই ধরনের ইস্যু থাকতে পারে। এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে দেন যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আপনারা নেবেন কি না নেবেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত মতামত। আমি যেহেতু এত টাকা দিয়ে নিব, প্রয়োজন আমার স্পোর্টস বাইক দরকার নেই, আমি স্পোর্টস কমিউটারে ঝুঁকবো, বাট তাও আমি এইসব ধরনের ঝামেলার ভিতরে যাব না, এটাই হচ্ছে বিষয়। তো এই কথাটা মূলত বলার জন্যই আজকে আমি আপনাদের মাঝে আসলাম, আপনাদের সাথে কথা বলা। তো এই জিনিসগুলো একটু সবাই খেয়াল করবেন। আশা করি আপনারা যারা আমার মতো টাকার পয়সার অভাবে এই সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আশা করি তাদের জন্য এই বিষয়গুলো একটু হেল্প হবে। এগুলো অনেক সেন্সিটিভ ইস্যু, এগুলো আশা করি আপনারা মাথায় রাখবেন। তো ঠিক আছে, আমি আসলে যাচ্ছি আমার বড় বোনের বাসায়, দাওয়াত বলতে পারেন আর কি, ইন্টারনাল দাওয়াত। তো যাইতে বলতেছিল, সারাদিন আসলে নামাজ কালাম ছিল, টুকটাক কাজ ছিল বাসা থেকে, এই জন্য একটু নামাজের পরে একবারে বের হয়েছি আর কি। তো এই তো আপাতত এটাই, আমি আর তেমন কিছু না বলি। তো আপনাদের সাথে আবার পরে একদিন কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো। অনেক সেন্সিটিভ অনেক বিষয় থাকে আসলে। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে অনেক প্রশ্ন আমার নিজের মধ্যে তৈরি হয়েছে, বাট আমি কখনো সেই সমাধানগুলো পাইনি। তো আমি আশা করব যে আপনাদের খুঁটিনাটি বেশ কিছু ব্যাপার আছে যেই জিনিসগুলো আসলে আমাদের অনেকেই জিনিসগুলো শেয়ার করে না, এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রাইডার্স থিওরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের কাছে এটাই হচ্ছে চাওয়া। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।